আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় দাখিল এবং এসএসসি পরীক্ষার্থী, তোমাদের সাথে আজকে আমি ইউনিট 4 এর লেসন 4 একটি প্যাসেজ নিয়ে আলোচনা করব। এই প্যাসেজটি হচ্ছে দ্য স্টোরি অফ লিপি, লিপির গল্প সম্পর্কে। এখানে একটি প্যাসেজ আছে যেটি তোমাদের পরীক্ষাতে আসার মতো। তোমাদের অক্টোবরে টেস্ট পরীক্ষা হবে, এরপরে ফাইনাল। এই প্র্যাকটিসটা করলে তোমরা টেস্ট পরীক্ষার জন্য কমন পেতে পারো। সো আশা করছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যেখান থেকে যে প্রান্ত থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলে কমেন্টস করবে তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও সেটা বলবে, এবং যারা আমার চ্যানেল একেবারেই নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো তাহলে আমরা দেখে নেই যে এখানে প্যাসেজটায় কি সম্পর্কিত। ইন দ্য নেক্সট ক্লাস মিসেস চৌধুরী টেলস আর স্টুডেন্টস দ্য স্টোরি অফ লিপি। পরবর্তী ক্লাসে মিসেস চৌধুরী শিক্ষার্থীদেরকে লিপির গল্প সম্পর্কে বললেন। দ্য ইয়ার বিফোর লাস্ট, গত বছরের আগের বছর, লিপি, a 14-year-old girl, was in class 9 in a rural school in রংপুর। রংপুরের একটি গ্রাম্য বিদ্যালয়ে লিপি, 14 বছর বয়সী লিপি নবম শ্রেণীতে পড়ত। রুরাল মানে হচ্ছে গ্রামীণ। লিপি ইজ দ্য eldest of 5 children, 3 daughters and 2 sons. 5 ভাই বোনের মধ্যে মানে 3 বোন এবং 2 ভাই। লিপি ছিল সবচাইতে বড়, eldest মানে হচ্ছে বড়। Their father is a day laborer working on other people's land. তার বাবা ছিলেন একজন দিনমজুর যিনি অন্যের জমিতে কাজ করতেন। লেবারার মানে হচ্ছে মজুর। And mother is a homemaker and a part-time worker at other people's homes. এবং মা ছিলেন গৃহিণী যিনি অন্যের বাড়িতে খণ্ডকালীন কাজ করতেন। পার্ট টাইম মানে হচ্ছে কাজের অংশ বা খণ্ডকালীন, স্থায়ীভাবে নয়। আর হোম মেকার মানে হচ্ছে গৃহিণী। দ্য প্যারেন্টস, বাবা মা, পার্টিকুলারলি দ্য মাদার, বিশেষ করে মা, পার্টিকুলারলি মানে হচ্ছে বিশেষ করে, found it really difficult to raise 5 children on the small income in the father could earn. বাবার এই অল্প ইনকামে 5টা সন্তানকে মানুষ করা বা লালন পালন করা তার জন্য সত্যিই কষ্টের ছিল। রিয়েলি মানে খুব বাস্তবিকে বা প্রকৃতপক্ষে, ডিফিকাল্ট মানে কষ্টের, রেইজ মানে লালন পালন করা, স্মল ইনকাম মানে খুব অল্প আয়। Perhaps সম্ভবত that is why এই কারণে লিপি's father wanted to marry her off. আর এই কারণেই সম্ভবত লিপির বাবা তাকে বিয়ে দিতে চাচ্ছিলেন। Perhaps মানে সম্ভবত। But Lipi was not ready to accept what her parents wanted to impose on her. কিন্তু লিপি তার বাবা মার চাপিয়ে দেওয়া বিষয়টার সাথে গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল না। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, ইম্পোজ মানে কারো উপরে কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া। She wanted to pursue her education. সে তার লেখাপড়াটি চালিয়ে যেতে চেয়েছিলেন। pursue মানে চালিয়ে যাওয়া। Her mother stood by her though secretly. যদিও তার মা গোপনে তার পাশে ছিলেন। সিক্রেটলি মানে গোপনে। When her father arranged her marriage with তারামিয়া, যখন তার বাবা তারামিয়ার সঙ্গে তার বিবাহ ঠিক করেন, অ্যারেঞ্জড মানে ঠিক করা এখানে, the only son of a farmer in the same village, একই গ্রামের একটি কৃষকের একমাত্র সন্তান, she became greatly upset. So এই কারণে লিপি মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছিল। গ্রেটলি আপসেট মানে মারাত্মকভাবে বা খুব বেশি, আপসেট মানে বিপর্যস্ত হয়ে পড়া। তারামিয়া ওয়াজ এ উইডোর ইলিটারেট, তারামিয়া ছিল বিপত্নিক মানে, আর ইলিটারেট মানে হচ্ছে নিরক্ষর। বাট ওয়েল অফ, কিন্তু তার অর্থ সম্পদ ছিল। His father had a few acres of arable land and was influential on the village. ওই গ্রামে তার বাবা ছিলেন প্রভাবশালী এবং তাদের অনেক চাষযোগ্য জমি ছিল। অ্যারাবল মানে হচ্ছে চাষযোগ্য, ইনফ্লুয়েন্সিয়াল মানে হচ্ছে প্রভাবশালী। The marriage seemed to be inevitable.
সো মনে হচ্ছিল যে বিয়েটা অবশ্যম্ভাবী, মানে বিয়েটা হয়ে যাবে। ইনইভিটেবল মানে অবশ্যম্ভাবী বা আবশ্যক কোনো বিষয়। লিপি ফার্স্ট struck with her classmates and then with her head teacher who was very sympathetic to her. লিপি প্রথমেই তার সহপাঠীদের সাথে কথা বলেছিল এবং তার প্রধান শিক্ষকের সঙ্গে, যিনি তার প্রতি ছিলেন খুবই sympathetic মানে সহানুভূতিশীল। He called a meeting of the teachers and students of the school. তিনি বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে একটি মিটিং ডাকেন। He also invited the school managing committee members and some respectable persons of the village to attend the meeting. আর এই মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য তিনি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এবং গ্রামের সম্মান্য বা মানসম্পন্ন ব্যক্তিদেরও তিনি আমন্ত্রণ জানান। ম্যানেজিং মানে হচ্ছে ব্যবস্থাপনা, কমিটি মানে সবার, মেম্বার মানে সদস্য, রেসপেক্টেবল মানে হচ্ছে সম্মানিত। The head teacher explained in detail the serious consequences that would follow Lippy's marriage. প্রধান শিক্ষক লিপির বিয়ের পরের যে মারাত্মক ফলাফল হবে সে সম্পর্কিত বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। এক্সপ্লেইনড মানে ব্যাখ্যা প্রদান করা, ডিটেইল মানে বিস্তারিত, সিরিয়াস মানে মারাত্মক, কনসিকুয়েন্সেস মানে ফলাফল। She would be having children from very early age, 15 or 16. সে 15 অথবা 16 বছর বয়স থেকে বাচ্চা ধারণ করা শুরু করবে। It would create constant health hazards to her. এটি তাকে নিয়মিত স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে। কনস্ট্যান্ট মানে নিয়মিত, হেলথ হ্যাজার্ড মানে স্বাস্থ্য ঝুঁকি, হ্যাজার্ডস মানে হচ্ছে ঝুঁকি। হার এডুকেশন উড স্টপ, তার লেখাপড়া বন্ধ হয়ে যাবে। অন টপ অফ অল, সর্বোপরি, হার ম্যারেজ এগেনস্ট হার উইল মাইট শ্যাটার হার ফিউচার ড্রিম, তার মনের বিরুদ্ধে বা তার ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা তার ভবিষ্যতের স্বপ্নকে ভেঙে দেবে বা নষ্ট করে দেবে। শ্যাটার্ড মানে ধ্বংস করে দেওয়া, ভেঙে দেওয়া, এগেনস্ট মানে বিরুদ্ধে। At one stage, এক পর্যায়ে, তারামিয়া's father stood up and tried to argue. তারামিয়ার বাবা উঠে দাঁড়ান এবং বসে বিষয়টা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেন। আর্গু মানে হচ্ছে যুক্তি। You are all making mistakes. আপনারা সবাই ভুল করছেন। লিপি would be very happy if she got married with তারামিয়া। লিপি খুবই সুখী হবে যদি তারামিয়ার সাথে তার বিয়েটা হয়। She would have everything, সে সব কিছু পাবে, মানি টাকা, ক্লথস কাপড় চোপড়, হোম বাড়ি, and status in the society এবং সামাজিক মর্যাদা। Why are you trying to deprive her of this opportunity? আপনারা কেন তাকে এই সুযোগ থেকে বঞ্চিত করতে চাচ্ছেন? অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ। But no, কিন্তু না, the big majority, সংখ্যাগরিষ্ঠ বা অধিকাংশই, who attended the meeting, যারা মিটিং উপস্থিত ছিলেন, supported the head teacher, সবাই প্রধান শিক্ষককে সমর্থন করলেন। Supported মানে সমর্থন করা। Lippy's marriage was called off, লিপির বিয়েটা ভেঙে গেল। She is now studying at Carmichael College, রংপুর। তিনি এখন কারমাইকেল কলেজ রংপুরে পড়াশোনা করছেন। সো এটা ছিল লিপির গল্প, ইউনিট 4 থেকে লেসন 4। এই প্যাসেজটা তোমরা সুন্দর করে পড়বে। এখান থেকে তোমাদের গ্যাপ আসুক অথবা চুজ দ্য বেস্ট অ্যান্সার বা কোশ্চেন অ্যান্সার, তোমরা অবশ্যই এটি ভালো করে অ্যান্সার করতে পারবে। নেক্সটে আমরা ক্লাস করব অন্য একটা বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে। আসসালামু আলাইকুম।